গ্রামের পাশে গহীন বনে একবার প্রতি বছর আয়োজন হয় পেতনির আনন্দ উল্লাস, পেতনিদের বার্ষিক উৎসব। সেখানে পেতনিরা নাচে, গান গায়, ভূতের খিচুড়ি খায় আর জাদু দেখায়। পেতনি পেতুলি তার ছোট ছেলেকে পেট্টু নিয়ে আসে এই আনন্দ উল্লাসে। পেট্টু দারুণ দুষ্টু, সব সময় কিছু না কিছু নাড়াচাড়া করে। সে পেতনি ঝোলা থেকে লুকিয়ে বের হয়ে যায় খেলতে। পেতনি পেতুলি তখন অন্য পেতনিদের সঙ্গে ভূত ডান্সে ব্যস্ত। উল্লাস থেকে চলে যায় জাদুর নাগরদোলায় চড়তে। কিন্তু সেখানে এমন এক নাগরদোলা যেটা ঘুরে ঘুরে সময় আর জায়গা বদলে দেয়। পেট্টু এক চক্করে গিয়ে পড়ে এক অদ্ভুত জগতের মাঝে, যেখানে ভূতেরা স্কুলে যায় আর শিক্ষক এক একচক্ষু রাক্ষস। এদিকে পেতনি পেতুলি যখন দেখে তার পেট্টু পাশে নেই, তখন আতঙ্কে ছুটে যায় সারা উৎসব মাঠ খুঁজে বেড়াতে। পেট্টু প্রথমে ভয় পায়, কিন্তু পরে সে বুঝতে পারে এই পেতনি ছানাদের স্কুলে সবাই খুব মজার। সেখানে ওদের হোমওয়ার্ক হয় ঘুঘুর সঙ্গে লুকোচুরি খেলা, আর টিফিনে থাকে ভূতের বার্গার। তবে সময় পার হতে থাকায় পেট্টুর মন পড়ে মায়ের কথা। সে মাকে খুঁজে পেতে চায়। ততক্ষণে পেতনি পেতুলি এক জ্যোতিষী পেতনির কাছে যায়, যে বলে, তোমার ছেলে এখন টাইম নাগরদোলায় আটকা পড়েছে। পেতনি পেতুলি দ্রুত পৌঁছে যায় সেই জাদুর নাগরদোলার কাছে। সে নিজের বিশেষ চিৎকার জাদু ব্যবহার করে নাগরদোলাকে থামায়। এক ঝাঁক আলোয় ঘুরতে ঘুরতে পেট্টু ফিরে আসে আসল দুনিয়ায়। পেতনি পেতুলি পেট্টুকে জড়িয়ে ধরে আর বলে, আর কোথাও একা যাবে না। পেট্টু বলে, না মা, কিন্তু পরের বছর মেলায় আবার যাব, কিন্তু এবার তুমি আমার সঙ্গে নাগরদোলায় চড়বে। সব পেতনিরা হেসে ওঠে আর গল্প শেষ হয় আনন্দ আর হাসিতে।